আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণী গণিত বইয়ের বীজগণিতের অনুশীলনী 4.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখানে একের ক 5a প্লাস 7b, এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এক নম্বর সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমাদের এই যে 5a প্লাস 7b, এটাকে এই সূত্রের মতো a প্লাস বি হোল স্কয়ার এরকম আকার নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখতেছি যে 5a প্লাস 7b এটা হলো অনেক বইয়ের মধ্যে আছে। আমরা কি করলাম, নিচে 5a প্লাস 7b, তার উপর 5a প্লাস 7b ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কয়ার দিতে হবে। স্কয়ার দেওয়ার সাথে সাথে আমাদের এই যে a প্লাস বি হোল স্কয়ারের মতো হবে। এখন এইটার এই আকারের মতো এই আকার হয়েছে। এখন আমরা করবো যে সমান সমান ওই পাশে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইটা করবো এখান থেকে। তাহলে এখান থেকে যদি এটা করি, আমাদের কি করতে হবে, যে সমান সমান দিতে হবে, a স্কয়ার দেবো, মানে এই যে এইখানকার a স্কয়ার বসাবো। a স্কয়ার মানে হলো 5a, এর জায়গায় আছে শুধু 5a, তার উপর স্কয়ার, 5a তার উপর স্কয়ার। তারপর এখানে যে সূত্রের প্লাস আছে, আমাদের এখানে প্লাস দিতে হবে, প্লাস 2 আছে 2 দিতে হবে, 2 আছে 2 দিতে হবে। এর জায়গায় 5a আছে, 5a বসাইতে হবে। তারপর এখানে যে b আছে, যেহেতু আমরা এটা দিলাম, আর b এর মান আমরা বসাবো। b এর জায়গায় আছে এই যে এখানে হলো 7b, তাহলে আমরা b এর জায়গায় বসাবো ইনটু 7b, b এর জায়গায় 7b। তারপর সূত্রে আছে প্লাস, এই প্লাস, এখন এইখানেও আমরা প্লাস বসাবো, প্লাস 7, হ্যাঁ b এর জায়গায় এই যে b স্কয়ার আছে, b এর জায়গায় আমরা বসাবো 7b ব্র্যাকেট দিয়ে তার উপর স্কয়ার দেব। এখন আর কোনো কাজ নেই, আমরা সমান সমান দেব। 5 এর উপর স্কয়ার হলে 25, এর উপর স্কয়ার হলে a স্কয়ার। তারপর যোগ প্লাস দিতে হবে 2, 2, 5, 7 এই তিনটে গুণ করতে হবে। 2, 5, 7 গুণ করলে 5 দুগুণ 10, 7 10 70 হবে, 70 লিখতে হবে। সাথে a আছে এবং b আছে, a b লিখতে হবে। তারপর আছে প্লাস, প্লাস লিখতে হবে এই 7 এর উপর স্কয়ার, তার মানে কি 49 লিখতে হবে। সাথে আছে আমাদের একটা b, তার উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা দুটোর উপরে, 7 এর উপরে আছে, b এর উপরেও আছে। 7 এর উপর যখন হলো তখন আমরা 49 লিখলাম, b এর উপর যখন হবে তখন আমরা b স্কয়ার লিখবো। এইভাবে আমাদের অ্যান্সার লিখতে হবে। এটাই আমাদের অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। এখন ক এবং খ দুটো অঙ্ক প্লাস দিয়ে করতে হবে এবং প্লাসের সূত্র দিয়ে হবে। এবং গ নাম্বার যেটা বলছে 7p মাইনাস 2q, এই অঙ্কটা মাইনাসের সূত্র দিয়ে করতে হবে। তো এখন আমরা এই যে গ নাম্বারটা লিখছি, এটা হলো 7p মাইনাস 2q, 7p মাইনাস 2q, এটা মাইনাসের সূত্র দিয়ে করতে হবে। এই যে মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কয়ার, মাইনাসের সূত্র বর্গের 2 নম্বর সূত্র, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এইটার মতো করতে হবে আমাদের এই 7p মাইনাস 2q। তাহলে এটা হলো আমাদের বইয়ের অঙ্ক, এটা হলো আমাদের বইয়ের অঙ্ক। এখন এখান থেকে আমরা কি করব, এইটা ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার দেবো। যখনই হোল স্কয়ার দেবো তখন আমাদের a মাইনাস b হোল স্কয়ারের মতো হলো। যখনই a মাইনাস b হোল স্কয়ারের মতো হয়েছে তখন আমরা কি করব, সমান সমান দিয়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস ab স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করবো এখানে। তো দেখো a স্কয়ার মানে হলো এখানকার স্কয়ার মানে হলো 7p, 7p এর উপর আমরা স্কয়ার দেবো, 7p লিখে তার উপর হলে স্কয়ার, এটা হলো এর উপর স্কয়ার দেওয়া হলো a স্কয়ার। তারপর সূত্রের একটা মাইনাস, এই সূত্রের এই যে মাইনাস, তারপর 2 লিখবো, এই 2, তারপর লিখবো এই যে এর জায়গায় আমরা লিখবো এই যে 7p, এর জায়গায় আমরা 7p লিখবো। তারপরে সাথে তারপর একটা b আছে, b এর জায়গায় লিখবো 2q। তারপর লিখবো এই যে প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ারের প্লাস দেবো, b স্কয়ার মানে হলো 2q, তার উপর স্কয়ার দেবো এইভাবে। এখন এই সমান সমান এখন এই যে 7 এবং p,
7 কি তার উপর স্কোয়ার আছে, এখন 7 এর উপর স্কোয়ার হলে স্কোয়ারটা 7 এর উপর পড়লে 49, টির উপর হলে টি স্কোয়ার মাইনাস এই যে 2 7 আর 2 এই তিনটা গুণ করতে হবে, 2 একে 2, 7 দুগুণ 14, 14 দুগুণ 28, তারপর সাথে আছে পি লিখতে হবে, কিউ আছে কিউ লিখতে হবে, তারপর হচ্ছে প্লাস, এই প্লাস চিহ্ন দিতে হবে, এইখানে এই যে 2 এর উপর স্কোয়ার মানে হলো 4, এই কিউ এর উপর স্কোয়ার মানে হলো কিউ স্কোয়ার। এইটাই আমাদের অ্যান্সার। এইভাবে মাইনাসের সূত্র প্রয়োগ করে, যখন মাইনাস হবে তখন মাইনাসের সূত্র প্রয়োগ করে এই সূত্র আমাদের অঙ্ক করতে হবে, আবার যখন প্লাস হবে তখন প্লাসের সূত্র প্রয়োগ করেও অঙ্ক করা যাবে। একইভাবে ঘ নাম্বারটাও, ঘ এক্স এক্স মাইনাস বিওয়াই, যখন এক্স মাইনাস বিওয়াই হবে তখন একইভাবে এক্স মাইনাস বিওয়াই তার উপর স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার দেওয়ার পর সমান সমান, তার মানে আমাদের এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো হলো। এখন পরের অংশটা আমরা এই সূত্রের মতো করে, এই পরের অংশের সূত্রের মতো করে এটা আমরা করে দেবো, এটা তাহলে এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার মানে হলো এই যে এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার মানে হলো এখানে এক্স তার উপর স্কোয়ার হবে, এক্স লিখে তার উপর হোল স্কোয়ার দিতে হবে, যে দুটো অক্ষর ওই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো, আর যদি একটা অক্ষর থাকতো তাহলে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাহলে এ স্কোয়ার মাইনাস ওই যে মাইনাসের সূত্র এ স্কোয়ারের পরে মাইনাস আছে, আমরা মাইনাস লিখবো, তারপর কি আছে 2 আছে, তারপর 2 আছে, 2 2 পরে কি আছে এ আছে, এ মানে হলো এক্স, বি আছে, বি মানে হলো বিওয়াই, বি মানে হলো বিওয়াই, তারপর কি আছে প্লাস আছে, এই প্লাস প্লাস বি, এই প্লাস প্লাস এই যে বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, এন্ড বি স্কোয়ার মানে হলো প্লাস বি স্কোয়ার মানে হলো বিওয়াই তার উপর স্কোয়ার। এখন আমরা কি করব, এটা সমান সমান দেবো আবারও, দেওয়ার পরে এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার মানে হলো এ স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার, তারপরে এই চিহ্ন এই যে মাইনাস মাইনাস দেবো, এই 2 আর তো কোনো সংখ্যা নেই শুধুই 2, 2 লিখতে হবে, সাথে এ বি এক্স ওয়াই, এক্স ওয়াই এ লিখতে হবে, তারপরে এই প্লাস প্লাস দিতে হবে, বির উপর স্কোয়ার, বির উপর স্কোয়ার মানে হলো বি স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। এইভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা উমো নাম্বার, এটা প্লাসের সূত্র দিয়ে করতে হবে, এই যে উমো নাম্বারটা এক্স কিউব প্লাস এক্স ওয়াই, তাহলে উমো নাম্বারটা যদি আমরা এইভাবে লিখি যে এই এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এখন লেখার পর আমরা সূত্রের মতো আকার করে নিব, সূত্রের মতো আকার সেটা হলো এক্স কিউব প্লাস এক্স ওয়াই, দুইটা উপরে আমরা স্কোয়ার দেবো যেহেতু সূত্রের সাথে বর্গ নির্ণয় করতেছি, তারপর আবার কি করবো সমান সমান দেবো, দিয়ে এইটাকে আমরা ধরবো এ, এই যে এইটাকে সম্পূর্ণটাকে এ ধরবো, যেহেতু এ প্লাস এটা প্লাস আছে মাঝখানে ওই জন্য প্লাসের সূত্র দিয়ে করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস এ মানে হলো এক্স, এক্স এর পাওয়ার 3, এই যে এক্স কিউব তার উপর স্কোয়ার দিতে হবে, স্কোয়ার প্লাস 2 এ, এ মানে হলো এক্স কিউবটাই এর পরিবর্তে এক্স কিউব লিখবো, তারপর এখানে বি থাকার কথা কিন্তু বির পরিবর্তে আমরা লিখবো এক্স ওয়াই, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হলো এক্স ওয়াই তার উপর স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার। এখন এক্স কিউব তার উপর স্কোয়ার, এখন এক্স কিউব তার উপর স্কোয়ার যদি হয় তখন কত হবে এক্স কিউব, এখন এক্স টু দি পাওয়ার 6 হবে, কারণ এক্স এর পাওয়ার 3 তার উপরে স্কোয়ার আছে, দুইটা 3 ম্যাক্সিমাম পাওয়ার যোগ হবে, তারপর এখানে প্লাসটা দিতে হবে, এই যে 2 আর কোনো সংখ্যা যেহেতু নেই তাহলে 2 লিখতে হবে, 2 এক্স কিউব, এখানে এক্স এর পাওয়ার 3টা, এই যে এখানে এক্স এর পাওয়ার একটা, তাহলে গুণন থাকলে এক্স ভিত্তি একটা আর পাওয়ার 3 আর এই এক গুণ করতে যোগ করতে হবে এক্স এর পাওয়ার 4, সাথে ওয়াই থাকবে প্লাস, এখন আমরা দেখব এই যে এক্স এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার লিখতে হবে,
তারপর ওয়াই এর উপর স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার লিখতে হবে। এইটুকু আমাদের অঙ্ক। একইভাবে স এবং এই যে স দুইটাই মাইনাসের সূত্র দিয়ে করতে হবে, এবং এই দুটা মাইনাস সূত্র করতে হবে, এবং বর্গীয় জ মাইনাসের সূত্র দিয়ে হবে, ঝ মাইনাসের সূত্র দিয়ে হবে, ইও মাইনাসের সূত্র দিয়েই হবে। তো এখন ছ নাম্বারটা দেখা যাক। এই যে এই ছ নাম্বারটা দেখি কি অবস্থা। ছ নাম্বারটা ছ ছ 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার। এখন এটাকে আমরা মাইনাসের সূত্র দিয়ে করব। তাহলে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দেবো, তার উপর হোল স্কোয়ার দেবো। এখন এর জায়গায় 6 আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই আছে এর জায়গায়, আর বির জায়গায় আছে এক্স 5x ওয়াই স্কোয়ার 5x ওয়াই স্কোয়ার বির জায়গায়। এখন যেহেতু মাঝখানে আমাদের এই যে মাইনাস আছে, ওই জন্য এটা মাইনাসের সূত্র দিয়ে করতে হবে, বর্গের 2 নম্বর সূত্র দিয়ে। তাহলে বর্গের 2 নম্বর সূত্রের মতো করে আমরা সাজায় নিছি। যেমন এটা বইয়ের যে অঙ্ক আসছিল সেটা আমরা তুলে নিছি, তারপর বর্গের যে 2 নম্বর সূত্র আছে সেটাও আমরা সাজায় নিছি। বর্গের 2 নম্বর সূত্র হলো প্রথমে এ থাকবে, তারপর মাইনাস বি থাকবে, তার উপর হোল স্কয়ার, ব্র্যাকেটে হোল স্কয়ার থাকবে, তার উপর কি করতে হবে, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এইভাবে। এখন এইটার মতো আমরা এটা করে নিছি। তাহলে এটার মতো যখন আমরা করে নিছি তখন এই যে এ স্কয়ার হবে, এ মানে হলো 6x স্কয়ার ওয়াই, তার উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, কারণ যেহেতু একটা দুইটা তিনটা, এই তিনটা সংখ্যা এর মধ্যে আছে, ওই জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। তারপরে সূত্রের মাইনাস দিতে হবে, সূত্রের মাইনাস, তারপর 2 লিখতে হবে, তারপর এই যে এ আছে এর জায়গায় লিখতে হবে 6 এক্স স্কয়ার ওয়াই, বির জায়গায় লিখতে হবে, বির জায়গায় যে 5x ওয়াই স্কয়ার, এটা সম্পূর্ণটাই হলো বি। তাহলে 5x ওয়াই স্কয়ার, তো স্কয়ার মাইনাস 2ab প্লাস এই যে সূত্রের প্লাস, এই প্লাস দিতে হবে, বির উপর স্কয়ার দিতে হবে। বির উপর স্কয়ার মানে হলো বির জায়গায় এখন থাকবে 5x ওয়াই স্কয়ার, 5x ওয়াই স্কয়ার বির জায়গায়, তাহলে 5x ওয়াই স্কয়ার ব্র্যাকেট দিয়ে তার উপরে এই সূত্রের হোল স্কয়ারটা আমরা দিয়ে দেব, সূত্রের স্কয়ারটা। এখন 6, এই 6 এ স্কয়ারটা 6 এর উপরে আছে, তাহলে 36 লিখতে হবে, তারপর এক্স স্কয়ার তার উপরে স্কয়ার আছে, এক্স স্কয়ার তার উপর স্কয়ার আছে, ওই জন্য x টু দি পাওয়ার 4 লিখতে হবে। আবার ওয়াই উপরে এই স্কয়ারটা বসলে ওয়াই স্কয়ার হবে, মাইনাস মাইনাস, এই যে 2 আর 6 গুণ করতে হবে, তার সাথে আরো 5 গুণ করতে হবে, তাহলে 2 6 5 গুণ করলে কত হবে, 6 দুগুণ 12, 5 12 60 লিখতে হবে। তারপর আছে এক্স এর পাওয়ার 2টা, এখানে এক্স এর পাওয়ার আছে একটা, এক্স এর পাওয়ার এখন হবে 3টা, এখানে ওয়াই এর পাওয়ার আছে একটা, এখানে ওয়াই এর পাওয়ার আছে 2টা, তাহলে ওয়াই এর পাওয়ার হবে আমাদের 3টা, প্লাস এই যে 5 তার উপর স্কয়ার আছে, 5 তার উপর স্কয়ার আছে, তাহলে 5 এর উপর স্কয়ার হলে কত হবে, 25 লিখতে হবে, 25। এই যে এক্স এর উপর স্কয়ার মানে হলো এক্স স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার তার উপরে এই স্কয়ারটা বসে যাবে, বসলে কি হবে, ওয়াই এর পাওয়ার 4। এটাই আমাদের অ্যান্সার। এভাবেই আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে, এবং বর্গ করতে গেলে আমাদের সূত্র মুখস্থ করতে হবে। সূত্রগুলো জানলে তাহলে আমাদের অঙ্ক করা সোজা হবে।